প্রথম কথা যে গত কয়েকদিন ধরে এই তিনটি বিষয় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং অনেকেই বলার চেষ্টা করছেন যে সরকারের দায় কতটুকু, সরকারের ভাবমূর্তি বা ইমেজ কতটা ক্ষুণ্ণ হচ্ছে, নাকি এগুলো ব্যক্তির দায়, এরকম করে। দেখুন, জেনারেল আজিজ অথবা বেনজির আহমেদ, আমরা প্রথমে যদি এই দুজনের কথা বলি এবং যেই দুটি গুরুতর অভিযোগ। প্রথম কথা, বেনজির আহমেদ কোন সময়ে পুলিশ প্রধান হয়েছিলেন, র্যাবের প্রধান হয়েছিলেন এবং বিগত কোন কোন নির্বাচনে তার কি ভূমিকা ছিল এবং তাতে করে সরকারের দেখুন, এই দুজনেই কিন্তু সরকার ঘনিষ্ঠ অথবা সরকারি দলের রাজনীতির ঘনিষ্ঠ মানুষ হিসাবে একটা ইমেজ ছড়ানোর চেষ্টা করেছিলেন এবং বাজারে এমন একটা ধারণাও তৈরি হয়েছিল যে সরকার তাদেরকে দেখভাল করছেন এবং তারাও সরকারকে দেখভাল করছেন। কাজে এখানে চাইলেই বিপদে পড়েছেন এই দুজন। এখন আমি সরকার হিসাবে আমার দায় অবমুক্ত করে ফেললাম, এটা আমরা একজন বলে ফেললাম, পুলিশ দেখবে তার বিষয়টি, সেনাবাহিনী দেখবে তার বিষয়টি। ব্যাপারটি কিন্তু তা না। পুলিশ এবং সেনাবাহিনী তাদের দুজন সাবেক প্রধানের ব্যাপারে কি করতে পারেন, আমার কিন্তু মনে হয় তাদের এমন কোনো দায় নেই এবং তার কোনো আইনগত ভূমিকাও নেই এবং আমাদের এমন কোনো নজিরও নেই। মজার ঘটনা হচ্ছে, সেনাবাহিনীর প্রধানের এভাবে মানে নৈতিক স্খলন এবং দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের এরকম উদাহরণও কিন্তু আমাদের নেই। কাজেই এবং পুলিশ প্রধানের ক্ষেত্রেও আগের কোনো পুলিশ প্রধান এরকম কয়েক হাজার একর বা কয়েক হাজার বিঘা সেটি মানে চাকরিকালীন সময়ে অর্জন করেছিলেন কি না, সেরকম নজিরও কিন্তু আমাদের নেই। কাজে এই দুটি ঘটনাকেই আমরা অনন্য এবং নতুন একটি উদাহরণ হিসাবে আমাদের শাসন ব্যবস্থায় দেখতে পাই। দেখুন, যেই সরকারের আমলে পুলিশের প্রধান এভাবে ডাইনে বায়ে সম্পদ আহরণ করতে পারেন এবং ক্ষমতার অপব্যবহার করতে পারেন এবং সেটি দিয়ে গত 3 বছর তিনি অবসরপ্রাপ্ত হওয়ার পরেও দাপটের সাথে সমাজে বিচরণ করেছেন, সরকারের দায় রয়েছে। এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ সেনাবাহিনী প্রধান হওয়ার আগে বিডিআরের প্রধান হয়েছেন এবং উনি বিডিআর প্রধান থাকা অবস্থায় বিরোধী দলের আন্দোলনের সময় কি কি কথা বলেছিলেন আমরা যদি একবার বিশ্লেষণ করে দেখি, উনি সম্পূর্ণ দলীয়, রাজনৈতিক এবং সরকারের পক্ষ অবলম্বন করে কথা বলেছেন এবং তারা এমন একটা ধারণা দিয়েছেন সমাজে যে এই সরকার তাদেরকে আরও গুরুত্বপূর্ণ কোনো পদে আবার বহাল করবেন, এমন কথা তারা ব্যক্তি জীবনে বলেছেন, সামাজিক জীবনে বলেছেন, এমনকি ঘরোয়া আড্ডায়ও বলেছেন। কাজেই এই দুজনের যেই আপনার দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ আহরণের যে চিত্র বেরিয়ে এসছে, সেটি কিন্তু ভয়ঙ্কর এবং আমার ধারণা সরকার 50 ভাগের অধিক দায় বহন করতে প্রস্তুত হওয়া উচিত। কেননা তাদেরই প্রোডাক্ট, তাদেরই সময়ের নেতৃত্ব এরকম ঘটনায় জড়িত হয়েছে। কখন আপনি পারেন? যখন আপনার সেরকম রাজনৈতিক পরিবেশ থাকে, সেরকম আনুগত্যের এবং আনুকল্যের পরিবেশ তৈরি হয়। এমপি আনারের ক্ষেত্রে যে ঘটনাটি দেখুন, আমরা খুব দুঃখিত, তার যেভাবে মৃত্যু হয়েছে, যেভাবে এখনও লাশের হদিশ করা যাচ্ছে না এবং যেভাবে পরিবারের বিশেষ করে তার কন্যা আকুতি জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরের কাছে গিয়ে। কিন্তু একবার আমাদেরকে ভাবতে হবে উনি কেমন এমপি এবং কী ধরনের রাজনীতিবিদ ছিলেন এবং কোন দল তাকে পরপর 3টে নির্বাচনে তাদের জনপ্রতিনিধি হওয়ার জন্য মনোনীত করেছিলেন। সেখানে আওয়ামী লীগের তরফ থেকে তো বলা হচ্ছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং সেই বিচারেই তাকে 3বার মনোনয়ন। দেখুন, জনপ্রিয়তার মানদণ্ডই যদি সব কিছু হয়, তাহলে আপনি এর চেয়েও আরও কুৎসিত রেকর্ডের অধিকারী ব্যক্তিবর্গকে জনপ্রিয়তার বিচারে পার্লামেন্টে নিয়ে আসতে পারেন, সরকারের মন্ত্রী করতে পারেন, এমনকি পার্লামেন্টে তাদের আধিক্যও তৈরি করতে পারেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কাছে কি আমরা এই রাজনীতি আশা করি? ন্যূনতম, আমি কিন্তু বলছি না যে উচ্চ মাপে আমরা কি আশা করি। যে ব্যক্তি চোরাচালানের সাথে যুক্ত, যে ব্যক্তি আন্ডারওয়ার্ল্ডের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, যে ব্যক্তির মৃত্যু হতে পারে এমন ঘটনায় যেখানে 200 কোটি টাকা এবং স্বর্ণ চোরাচালানের হিস্সা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, এটি আমাদের রাজনীতির একটা কুৎসিত চেহারা সামনে নিয়ে এসছে। এটি আমাদের বিশেষ করে সীমান্ত এলাকায় যে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের কোন বাস্তবতায় কাজ করতে হয়, তারা কোন বাস্তবতার প্রোডাক্ট এবং তাদেরকে কোন রাজনৈতিক দল কিভাবে ব্যবহার করেন। আমি কিন্তু শুধু আওয়ামী লীগের কথা বলছি না, আমরা অতীতে যারা ক্ষমতায় ছিলেন সেই সমস্ত দলের ব্যক্তিবর্গকেও সীমান্ত এলাকায় একইভাবে দেখেছি। কিন্তু আমাদের শুধু চোরাচালান অথবা শুধুমাত্র তাদের অবৈধ অর্থের ব্যাপার না, জীবনযাপনের চিত্রটি আপনি একবার দেখুন। যেই পরিবেশে তার মৃত্যু হতে পারে, যেই পরিবেশে তাকে ডেকে নেওয়া হয়েছে, যাদের সাথে তার চলাফেরা, সেটিকে আমাদের কোনোভাবে একজন রাজনীতিবিদের প্রতিকৃতি আঁকতে সাহায্য করবে, নাকি আমাদের একটি অসামাজিক ব্যক্তির
প্রতিকৃতি আঁকতে সাহায্য করবে। আমি আবারও বলছি যে আওয়ামী লীগ এবং বর্তমান সরকার বিশেষ করে গত 15 বছরের অনেক কিছু নিয়েই কিন্তু আমাদের অভিযোগের অন্ত নেই। ডেভেলপমেন্টের যেরকম গল্প রয়েছে, উন্নয়নের চিত্র রয়েছে, আমরা দেখতে পাই, আমরা ব্যবহার করি, সেরকম করে অর্থনীতির বেহাল দশার চিত্র রয়েছে, সুশাসনের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং মুখ চিনে চিনে আপনি আইনের সুযোগ দিচ্ছেন কি দিচ্ছেন না এই প্রশ্ন রয়েছে, এবং আপনার আনুকূল্য পাওয়া আনুগত্যের ব্যক্তিবর্গ কী পরিমাণ ক্ষমতার অপব্যবহার করলে তাদেরকে নিয়ে লোমহর্ষক ঘটনা দাঁড়াতে পারে, তার তিনটি চিত্র কিন্তু জেনারেল আজিজ, বেনজির আহমেদ এবং এমপি আনার